খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। শেষ দিনের প্রচার শেষ করে গঙ্গা দর্শন আবাসনের তার ফ্ল্যাটে বিশ্রাম নিচ্ছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাইরে হঠাৎ বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ আবার মহিলাদের। কল্যাণ মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বলে এই বিক্ষোভ, এমনটাই দাবি মহিলাদের। আমরা কোনো পার্টি নেই, আমরা কোনো কিছু নেই, আমরা জনগণ হয়ে দাঁড়াচ্ছি। আমরা কল্যাণ ব্যানার্জিকে মানছি না, মানবো না। কি অত্যাচার করো? নানা রকম মহিলাদের উপর অত্যাচার, ভুলভাল বকছেন। অন্যবার কি বলে চোচ, আমার ভুলভাল বকছেন। আমরা কোনো পার্টি দল নয়, আমরা সাধারণ জনগণ। একদম ঠিক আছে। আমরা চাইছি কল্যাণ ব্যানার্জি ক্ষমা না করলে আমরা মানছি না, মানবো না। মহিলাদের কবির কতটা অসম্মান করেন তা বোঝাতে নিজের মেয়ের প্রসঙ্গ টানেন কল্যাণ। জায়গায় বলেছে যে মহিলাদের প্রতি নাকি আমি কি কথা বলেছি, আমি কোনো কমেন্ট কোথাও করিনি। কিন্তু মহিলাদের ওপর অত্যাচারের কথা উনি বলছেন তো, কবির শঙ্কর বসু উনি বলছেন তো। উনি হচ্ছেন নিজে মহিলাদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার করেন। মহিলাদের ওপর অত্যাচার করে বলেই আমার মেয়ে, যিনি ওনার প্রথম স্ত্রী ছিলেন, অত্যাচার করেছিল বলেই ডিভোর্সটা কিন্তু হয়েছিল। এখন যে দ্বিতীয় বিয়ে করেছে তার উপরও অত্যাচার করছে। তার বউকে কিন্তু আর ওনার বাড়িতে ওনার সঙ্গে দেখা যায় না। এমনকি ওনার বাবার যেদিনকে শ্রাদ্ধ হয় সেদিনকে ওনার দ্বিতীয় বউকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। মহিলাদের উপরে অত্যাচার সবচেয়ে বেশি যিনি করেন তিনি হচ্ছেন এই বিজেপির প্রার্থী। বাবার টাকা আর প্রাক্তন শ্বশুরের নাম, এই নিয়ে ওনার জীবন চলছে, আর কিচ্ছু নেই ওনার। তার দাবি সিপিএম বিজেপি মিলিতভাবে মহিলাদের দিয়ে বাড়ির সামনে বিক্ষোভ করিয়েছে। যদিও যে মহিলারা বিক্ষোভ করতে এসেছিলেন তাদের দাবি তারা কোনো দলের নন। সিপিএমের সঙ্গে সেট রয়েছে। আমি বলছি তো, সেলিমের সঙ্গে ওর কথা হয়েছে। সেলিমের সঙ্গে সিপিএম বলছি একেবারে নোংরা লোক একটা। সেলিম এসব করাচ্ছে এই বিজেপির প্রার্থীকে দিয়ে। বিজেপি সিপিএম তো এক জায়গায় রয়েছে, সেটা তো পরিষ্কার স্পষ্ট। বুঝতে হয় না সিপিএম আমরা হচ্ছি, এরা তো কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনই করেনি। এরা তো রাজনৈতিক আন্দোলনের সঙ্গেই ছিল না। সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করে আমরা এই জায়গায় আজকে এসেছি। সিপিএম আমাদের কাছে সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু। কল্যাণের অভিযোগ উড়িয়েছেন কবির। তিনি এর জন্য পাল্টা কল্যাণকে দায়ী করেন। সিপিএম হাত মানে উনি তো দীপশিতা ধর সিপিএম এর প্রার্থীর প্রত্যেকটা দেওয়াল লিখে দিয়েছেন। উনি দীপশিতা ধরের প্রত্যেকটা ব্যানার পোস্টার বানিয়ে দিচ্ছেন। যৌথভাবে লড়ছে। ইন্ডি জোটে কে আছে? ইন্ডি জোটে আছে তৃণমূল এবং সিপিএম, একসাথে ইলেকশন লড়ছে। উনি সব জায়গায় প্রচার করছেন যে সিপিএম এর যাতে ভোটটা বাড়ে। উনি বিজেপির থেকে ভয় পেয়ে গেছেন। দেখুন, এটা উনি বলছে বিজেপি করেছে, আমি এটা অন্য চোখে দেখছি। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া, রিষড়া, হুগলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।